প্রশ্ন করেছেন ফিতরা কারা গ্রহণ করতে পারবে? ফিতরা কারা গ্রহণ করতে পারবে মানে ফিতরার হকদার কারা? ফিতরার হকদার কোন খাতে ফিতরা ব্যয় করা হবে, বিতরণ করা হবে, এই নিয়ে আহলুল ইলম আলিম সমাজ দুটি মত ব্যক্ত করেছেন। কেউ বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার ৬০ নম্বর আয়াতে বলেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন। এখানে যে ৮টি খাত উল্লেখ করা হয়েছে, সাদাকাত দ্বারা যাকাতের উদ্দেশ্য, সাদকাতুল ফিতরের উদ্দেশ্য হিসাবে ৮ খাতেই ব্যয় হবে, এটি কেউ মনে করেছেন, বলেছেন। আবার কেউ বলেন যে সাদকাতুল ফিতর বা যাকাতুল ফিতর এটি শুধু অসহায় দরিদ্রদের জন্য, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিস এসেছে তু'মাতুল লিল মাসাকিন, এটি হলো অসহায় দরিদ্র মিসকিনদের খাদ্য স্বরূপ সাদকাতুল ফিতর। তো কোনটি সঠিক জবাব? আমরা বলবো যে তু'মাতুল লিল মাসাকিন এটি যখন হাদিসে এসেছে, মূলত সূরা তাওবার ৬০ নম্বর আয়াতে এটি হলো যাকাতের বিষয়। যাকাত যে ৮ খাতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এই ৮ খাতেই যাকাতকে ব্যয় করা হতো, বিতরণ করা হতো। কিন্তু রাসূল সাল্লামের যুগে এই ৮ খাতেই সাদকাতুল ফিতর বিতরণ করা হতো, আমার জানা মতে এমন কোনো নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায় না। শুধু দরিদ্রদেরকেই দেওয়া হতো। তাই দরিদ্ররাই হলো প্রকৃতপক্ষে সাদকাতুল ফিতর এর হকদার। অতএব অসহায় দরিদ্রদের মাঝে এটি বিতরণ করা উচিত। আল্লাহু তাআলা আলাম। তবে কোনো প্রতিষ্ঠানে দেওয়া যাবে কিনা, আমরা বলবো যে প্রতিষ্ঠানে যদি দরিদ্রদের প্রতিষ্ঠান হয়, দরিদ্র বাচ্চারা পড়ালেখা করে কোনো মাদ্রাসায়, তাদের জন্য আপনি সেখানে দেবেন, তাহলে অসুবিধা নেই। আল্লাহু তাআলা আলাম।